জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে গবেষণার পরিবার থেকে। এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগে, মানে পৌষ পার্বণের দিন পরের দিনকার ভিডিও। কারণ বেশ কিছুদিন ধরে আমি ভিডিও পোস্ট করছিলাম না, ভাবছিলাম সময় হচ্ছিল না অ্যাকচুয়াল ভিডিওটা সাউন্ড দেওয়াতে। তো আজকে একটু ফ্রি পেয়েছি সময়টা, তাই ভাবলাম একটু এডিট করে পোস্ট করে দিই। আর মোটামুটি সরস্বতী পুজোর অর্ডারটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ডেলিভারি সব বেরিয়ে গেছে। আর এখন চলছে হচ্ছে হোলির অর্ডার। আমাদের 3 তারিখ, মানে মার্চের 3 তারিখ কিন্তু দোল পূর্ণিমা পড়েছে। তো সেই কারণে হাতেই ফেব্রুয়ারি মাসটা, হাতে গোনা কয়েকটা দিন। ফেব্রুয়ারি মাসটাতে এমনিতেই 28 দিন পরে। তো কাজের চাপ কিন্তু ভীষণ বেড়ে গেছে। তারপরেই আছে আমাদের রথযাত্রার অর্ডার, কিন্তু মোটামুটি স্টার্ট শুরু হয়ে গেছে। তো কাজ ফুল এতেই কিন্তু চলছে। আর সকলের আশীর্বাদে ভালোবাসাতে গোলুসোনার পরিবারের সকলেই ভালো আছো। আর ওই যে বললাম পৌষ পার্বণের দিনকে তো আমাদের একাদশী ছিল, তো সকলেরই একাদশী ছিল। তো সেই দিনকে তো আমাদের পিঠেটা হয়নি। তো এটা দ্বাদশীর দিনকে দুপুরবেলা আমরা বেরিয়ে গেছিলাম, গোলুর বাবাই আর আমি, পিঠের জন্য কিছু জিনিস আনতে, নারকেল, চালের গুঁড়ি, তারপর গুড় এসব আনতে। তো আমাদের বাড়ি থেকে স্টেশনটা মোটামুটি অনেকটাই দূর পড়ে। আর বাড়িতে কিন্তু পুরো সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে সমস্ত পোশাক কিন্তু রাখা হচ্ছে। যারা পারবে একটু বাড়িতে এসে কিন্তু পোশাক সমস্ত রেডি থাকবে। কোনোভাবে যে আগে যেমন রেডি পেতে না, অর্ডার দিয়ে যেতে হতো, কিন্তু এখন কিন্তু সব ড্রেস রেডি কিন্তু পেয়ে যাবে। আর তারপর গরুর গোপীকে বললাম নারকেলটা কেটে তুমি এ করো, মানে নারকেলটা কুড়ে দাও। আর গলুর সখী ওখানে বাকি গুঁড়িটা মাখছিল। আর আমরা দুজন, গলুর সখী আর আমি মিলে বললাম সকলে মিলে হাতে ধরে করে ফেলি। তো প্রথমে ভেবেছিলাম ফার্স্টে যে সেদ্ধ পিঠে করা হবে, কিন্তু আমাদের সারা শীতে এত সেদ্ধ পিঠে খাওয়া হয়েছে, তাই ভাবলাম যে আজকে দুধ পুলি করা হবে, কালকে আবার সেদ্ধ পিঠে করা হবে। তো যখনই পিঠের নাম নিই, আমি, গলুর সখী, গলুর বাবাই সবাই পিঠে খেতে ভীষণ ভালোবাসি। আর গলুর বিশেষ করে সেদ্ধ পিঠাটা বেশি খেতে ভালোবাসে। তো আজকে সেদিনকে দুধ পুলিটাই করা হয়েছিল। এবার দুধ পুলিটা আমরা নারকেলেরও করেছিলাম, সন্দেশেরও করেছিলাম। আসলে নারকেলটা আনতে গেছিলাম আমি সেদ্ধ পিঠে করতে, কিন্তু হয়তো গলু চেয়েছে ওটা দিয়ে দুধ পুলি খাবে, তো সেই জন্য দুধ পুলিটাই করা হয়েছিল। তো একদম ছোট্ট ছোট্ট পুলি বানাচ্ছিল। আর এখানে মনে হয় কী একটা কথা হতে হতে ভীষণ হাসাহাসি হচ্ছিল, যে কি একটা বলছিল এই দুধ পুলির এগুলো কাটা নিয়ে, ভুলে গেছি এগুলো, বেশ অনেক দিন হয়ে গেল দ্বাদশীর ভিডিও। তো তো একদম ছোটো ছোটো দুধ পুলি এই কাজের ফাঁকে যতটা পারি আমরা চেষ্টা করি ভগবানের সেবার সাথে সাথে নিজেদের গুছিয়ে নেওয়া সবটাই। তো জীবনটা এখন পুরোটাই বলতে গেলে ভগবানের কাজেতেই ব্যস্ত রাখি, যতটা পারি চেষ্টা করি। ব্যক্তিগত জীবন বলে কোনো কিছুই আমাদের থাকে না। অনেকে জিজ্ঞাসা করো আমাদেরকে যে আমাদের ব্যক্তিগত জীবনে কি করি না করি। তো আমরা কিছুই করি না, আমরা সারা দিন এইভাবেই আনন্দ করে কাটাই। আর যবে থেকে গলুর সখী আর গোপী এসেছে, তবে থেকে আমাদের আরও বেশি হাসি খুশি জীবন চলে যায়। আর এই একই জায়গায় আমাদের ছোট্ট জায়গা, তোমরা যারা এসেছো তারা তো মোটামুটি জানো, ছোট্ট জায়গা, আমাদের খুব একটা বড় পেস পাই না। এর মধ্যেই আমাদের মেশিন রাখা হয়, এর মধ্যেই কাজ করা হয়, এর মধ্যেই সমস্তটা করা হয়। তো দেখো এতগুলো পুলি প্রথমেরটা, মানে নারকেলটা দেওয়া হয়ে গেছে, ওটা বসানো হয়ে গেছে। এরপর আমি আর গলুর গোপী বসেছিলাম, ওটা আমি আর গলুর সখী করেছিলাম। তারপর এটা করেছিলাম সন্দেশের। তো দুটোই মোটামুটি করা হয়েছে। এই যে সন্দেশেরটাও রেডি হয়ে গেছে, ওদিকে হচ্ছিল নারকেলেরটা, আর এদিকে হবে সন্দেশেরটা। তো ভীষণ সুন্দর দুধ পুলি হয়েছে। আমি অ্যাকচুয়াল দুধ পুলিটা অতটা ভালোবাসি না খেতে, ওই অল্প আধা, মানে একদমই খাই না বললেই চলে। আমি সেদ্ধ পিঠাটাই ভালোবাসি, আর গলুও বেশি সেদ্ধ পিঠাই খায়। তারপরে এই যে কাজ মোটামুটি সব কিছুই পরের দিন, এটা মানে আরও ভিডিও অ্যাড হয়েছে, এটা পরের দিনের ভিডিও এটা। তো কাজের যা মোটামুটি চাপ আছে, এখন মনে হয় না সেরকম লাইভে জিনিস আনতে পারছি। শনিবার তো তোমরা কালকে তো লাইভটা দেখলে, এই সমস্ত এগুলো অর্ডারের ছিল, অল্প অল্প করে আনতে পারছি। আর যাদের যা লাইভে লাগবে মনে হচ্ছে তারা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। এবং ফেসবুক থেকে অনেক সবাই আমাকে ফোন করে যেটা জিজ্ঞাসা করছেন যে আমরা পোশাক কিভাবে দিই না দিই, এবং আমাদের অ্যাড্রেস জিজ্ঞাসা করছেন। আমরা অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি দিই,
পাইকারি দিই এবং খুচরো দুটোই কিন্তু দেওয়া হয় আমাদের। তার জন্য আমাদের নাম্বার দেখো, স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে। এবং ফেসবুক থেকে যারা দেখছেন তাদের নতুন কালেকশন দেখার জন্য অবশ্যই ইউটিউব পেজটা ফলো করতে হবে, কারণ আমি ইউটিউবেই বেশি ভিডিও পোস্ট করি, ফেসবুকে আমি অতটা ভিডিও পোস্ট করতে পারি না কোনো কিছু। আর এগুলো এসেছে নতুন কটন থান। তোমাদেরকে আগেও আমি ভিডিওতে বারবার বলতাম আমি এখন থান কাপড়টা আনতে পারি তোমাদের ভালোবাসাতেই। আর থান কাপড় নিয়ে এলে সবসময় দামটা কম থাকে ড্রেসের। আমি কেন এত দাম কম দিই ড্রেসের, কারণটা হচ্ছে আমার থান কাপড় আনা, আর কিছুই না। কারণ অল্প কাপড় নিয়ে এলে, অল্প কোয়ান্টিটিতে কাপড় থাকলে সেটা দামটা একটু বেশি পড়ে। যখনই মার্কেট থেকে আমরা বেশি পুরো থানটাই নিয়ে নিই তখন কিন্তু দামটা অনেকটা কম থাকে। আর এগুলো কিন্তু একদম পিওর কটন, যেটা মোটামুটি মার্কেটে কিন্তু এগুলো 200 টাকা মিটার, মানে হাইয়েস্ট যে দামটা যায় কটনের 200, 250, 300 কিন্তু কটন যায়। কটন স্টার্ট হয় 30-35 টাকা থেকে, কিন্তু সেগুলো মেশানো। আর আমার এখন একটু ভালো কোয়ালিটি, কারণ আমার যেসব ভক্তরা নেয়, যেসব প্রভুদেরকে পড়ায়, তারা সব সময় বেস্ট কোয়ালিটিটা আমার থেকে এখন চায়। বলতে গেলে সবাই এখন একটাই ডিমান্ড, দিদি সব থেকে বেস্ট কোয়ালিটিগুলো আনবে আর চেষ্টা করবে দামটা কম নেওয়ার। তো এইগুলো যখন দেখো, যেগুলো আমরা অল্প অল্প কাপড় কিনেছি, এগুলো বেনারসি, পিওর বেনারসি একদম, আর দামটা একটু এগুলো বেশি থাকে এই বেনারসিগুলো। তো এগুলো যেমন অল্প অল্প আনি, আশা করছি তোমাদের আশীর্বাদে এগুলো থান তুলতে পারবো। যত থান তুলতে পারবো কাপড়ের ততটাই আমাদের কিন্তু দাম কম পড়ে। তো বড়বাজার গেছিলাম আমি, পরের দিনকে মানে 13 দিনকে বড়বাজার গেছিলাম। তো এইগুলো মোটামুটি এনেছি আমি। প্রত্যেক দিন আমি ভাবছি যখন আমি বড়বাজার যাব তখন তোমাদেরকে আমি দেখিয়ে দেব। আর আমি নবদ্বীপ থেকেও মাল তুলি, অনেকে আমাকে জিজ্ঞাসা করো কোথা কোথা থেকে মাল তুলি। আমি নবদ্বীপ থেকে তুলি, গড়িয়াহাট থেকে তুলি, বড়বাজার থেকে তুলি, বৃন্দাবন থেকে তুলি। আমার প্রত্যেকটা মাল কোনো ঠিক নেই কোথা থেকে তোলা, আমার যেখানে যেরকম পাই আমার তোলা হয়। এবং বেশিরভাগ বাড়িতেও আমার ডেলিভারি চলে আসে মাল, সেই রকম বিষয়ে হয়। আর এগুলো এনেছিলাম ওড়না, যেগুলো এক কালার দেখছো, এগুলো গোপী ঘেরের জন্য সেটের ওড়না ছিল, যেগুলো খুব তাড়াতাড়ি রেডি হয়ে আসছে। প্রচুর গোপী ঘেরের কালেকশন কিন্তু রেডি হয়ে আসছে। এবং যাদের মনে হচ্ছে যে গোপী ঘের লাগবে, মাত্র 1000 টাকা থেকে স্টার্টিং, পিওর কটন কিন্তু, কোনো রকম মেশানো কাপড় এখন আমি ইউজ করছিও না। আর এমনি নর্মাল কাপড়গুলোও আমি, যেগুলো মার্কেটে পাওয়া যায় গোপী ঘের নর্মাল কাপড়ের, সেগুলোও এখন আমি রাখতে পারছি না, কারণ আমার পিওর কটনটাই একদম গোপালের ঘের বা রাধা মাধবের সেট বা যে কোনো প্রভুর সেট যায় এগুলোতে। তো সেই কাপড়েই আমি ভেবেছি অল্প অল্প তোমাদের গোপী ঘেরও দিয়ে দেবো। আর অলরেডি গোপী ঘেরের অর্ডার পড়ে গেছে, 4টে কাপড়েরই অর্ডার পড়ে গেছে, ভীষণ সুন্দর। আর বাকি তোমাদের যেটা পছন্দ হবে, যদি মনে হয় বেনারসির লেহেঙ্গা লাগবে বা বেনারসির গোপী ঘের লাগবে, ড্রেস লাগবে, যে কোনো কিছু যদি লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ বা কল করে নিতে পারো। 48 নাম্বারটায় সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু কল রিসিভ করা হয়, সেই টাইমে কিন্তু কল করো। এবং অর্ডার টাইমটাও সেম, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ঠিক আছে, তো বাকি আরও কাপড় আমি দেখাবো, সেগুলোর জন্য অবশ্যই ইউটিউব পেজটা আমার ফলো করতে থাকো, তাহলে আমি বলে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পারলে অপরকেও সাহায্য করো। আর যাদের যা কিছু লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে সেটার সাথে হোয়াটসঅ্যাপ মেসেজ বা কল করে নিও। আর সকলের কাছে অনুরোধ রইল, সকলে একটু রাধে রাধে কমেন্ট করে দিও, যাতে আরও ভিডিও আমি আনতে পারি। সকলকে জয় রাধে।